ডক্টর ইউনূস সরকারের মেয়াদ নিয়ে কিন্তু এখন আবার একটা জোর আলোচনা শুরু হয়েছে। ইনফ্যাক্ট গত কয়েকদিন ধরেই রোডম্যাপ নিয়ে একটা কথা হচ্ছিল। একাধিক রাজনৈতিক দল সরকারের কাছে একটা রোডম্যাপ চেয়েছে যে তারা কতদিন ক্ষমতায় থাকতে চায় এবং কতদিন পরে তারা নির্বাচন দিতে চায়। খুব স্বাভাবিক যে এইরকম একটা অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে চলবে এমনটি কেউই প্রত্যাশা করেন না। বরং একটি স্বৈরাচারী সরকারের পতনের পর এই সরকারের কাছে বিভিন্ন দাবি দেওয়া, সংবিধান সংশোধন সহ নানান ধরনের দাবি দেওয়া কিন্তু সামনে উঠেছে। আমিও মনে করি যে এই সরকারের খুব দীর্ঘমেয়াদে থাকা মোটেই সমীচীন হবে না। এবং সময় নিয়ে কিন্তু একটা স্পষ্ট ধারণা এখনো পাওয়া যায়নি এক্স্যাক্টলি কতদিন ইউনূস সরকার ক্ষমতায় থাকতে চায় বা ক্ষমতায় থাকা উচিত, এটা নিয়ে কিন্তু স্পষ্ট কিছু বলা নেই। সর্বশেষ গতকাল একটা খুবই সিগনিফিকেন্ট একটা মিটিং হয়েছে, একটা মত বিনিময় অনুষ্ঠান আমি বলবো। এটা হচ্ছে সম্পাদকদের সঙ্গে, দেশের যে শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলোর যে সম্পাদক তাদের সঙ্গে বসেছিলেন প্রধান উপদেষ্টা, এবং তিনি সেই বৈঠকে এই মেয়াদ নিয়ে একটা আলোচনা হয়েছে যে সরকারের মেয়াদ কতদিন হবে, ইউনূস সরকার কতদিন ক্ষমতায় থাকবেন। তো প্রধান উপদেষ্টা এ বিষয়ে সম্পাদকদের কাছে তাদের মতামত জানতে চেয়েছিলেন যে আপনারাই বলুন কতদিন ক্ষমতায় থাকা উচিত। তো এরপরে ওই বৈঠকের পরে একজন সম্পাদক এ নিয়ে ব্রিফ করেন এবং সেখানে উঠে আসে যে কেউ কেউ 2 বছরের কথা বলেছেন, কেউ 3 বছর, কেউ বা তারও বেশি সময় থাকার জন্য বলেছেন। 2 বছরের পক্ষেই অনেকে মত দিয়েছেন এবং বলছেন 2 বছরটা যৌক্তিক সময়। এবং প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব তিনিও এই বিষয়ে বলেছেন যে 2 বছর, সর্বনিম্ন 2 বছর, এবং এরপর আরো বিভিন্ন মতামত এসেছে সরকারে থাকা না থাকার বিষয়ে। এখন এখানে সম্পাদকরা যদিও মতামত দিয়েছেন, কিন্তু এই কতদিন ক্ষমতায় থাকবেন এর কিন্তু একটা বড় এই বিষয়ে সিদ্ধান্তটা একটা বড় অংশীজন কিন্তু রাজনৈতিক দলগুলো। আমি এর আগেও একটি ভিডিওতে বিষয়ে বলেছিলাম যে যে কোনো সিদ্ধান্ত জোর করে নেওয়া ঠিক হবে না, বরং রাজনৈতিক দলগুলোর মতামত জরুরি। জনগণের ভাষা বুঝতে পারাও কিন্তু অত্যন্ত জরুরি। জনগণের মধ্যে একটা অংশের মধ্যে এখনো এই সরকারের সব চাচ্ছে যে আরো একটু দীর্ঘ সময় সরকার থাকুক, অনেক সমস্যার সমাধান করুক। কিন্তু বাস্তবতা হলো যে যে কোনো যে বাংলাদেশে যে ধরনের সমস্যার স্তূপ জমেছে, এই সমস্যা কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের পক্ষে তার সমাধান করা সম্ভব নয়। বরং রাজনৈতিক যে সরকার আছে সেই সরকারের কিন্তু প্রধান দায়িত্ব হচ্ছে যে দেশকে একটা স্টাবল, একটা সুন্দর একটা পরিবর্তনের দিকে ধীরে ধীরে নিয়ে যাওয়া। কারণ 50 বছর ধরে, 50 বছরের বেশি সময় ধরে যে জঞ্জাল জমেছে, এবং ইনফ্যাক্ট গত 15 বছরে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময়ে যে ধরনের ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, ক্ষমতা এক কেন্দ্রিক ছিল, একজনের হাতে সীমাবদ্ধ ছিল। সেই বিষয়গুলো এখন পরিবর্তন আনতে হলে আপনি কিন্তু 15 বছরের সমস্যার কথাও যদি বলি, 15 দিন আপনি সমাধান করতে পারবেন না, আপনাকে একটা সার্টেন টাইম লাগবে। এবং সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছেই সব সমস্যার সমাধান চাওয়া সেটাও যৌক্তিক নয়। তো আগে বলছিলাম যে এই সরকারের আসলে মেয়াদ কতদিন হবে, কতদিন হওয়া উচিত, এই আলোচনাটি এখন খুব চলছে। এখন এটা যদি আমরা খুব সাধারণভাবে এই প্রশ্নটি করি যে এর সুরাহা আসলে কিভাবে হবে, কতদিন থাকা উচিত, সরকার খুব যে একটা ডিসাইড করে ফেলেছে যে কতদিন থাকবে, এটা সরকারের যে বিভিন্ন বক্তব্য সরকারের কর্তা ব্যক্তিদের তা থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। এখানে সবচেয়ে কিন্তু বড় যে অংশীজন দলগুলোর মধ্যে আমি বলবো যে বিএনপি, কারণ বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এরপর জামায়াত ইসলামী আছে, অন্যান্য বাম দলগুলো আছে, ছাত্রদের একটা অংশ, তারাও রাজনৈতিক দল গঠন করবে শোনা যাচ্ছে। তো সবার সঙ্গে আলোচনা করেই কিন্তু এই টাইমটা ঠিক করতে হবে, এবং কোনোভাবেই এরকম কোন একটি গুরুত্বপূর্ণ অংশকে বিরাগভাজন করে যদি সরকারে থাকার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু আবার নতুন করে সমস্যা তৈরি হতে পারে। এখন এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কি, এটা একটা প্রশ্ন। অন্তর্বর্তী সরকার আসলে কি করবে? ধরুন 2 বছর যদি সরকার ক্ষমতায় থাকে, সেক্ষেত্রে সরকার কি কি কাজ করবে? আমরা দেখছি যে সরকার যদি প্রথাগত কাজ করার চেষ্টা করে, সেটা খুব সমীচীন হবে না। যে প্রথাগত কাজ করেই সরকার যদি বিদায় নিয়ে যায়, মোট কথা হলো যে রাজনৈতিক দল এবং জনগণের যে সমর্থন, সেই সমর্থন ছাড়া এই সরকার কিন্তু কোনোভাবেই থাকা ঠিক হবে না। এবং সরকারকেই সেই সিদ্ধান্তটি নিতে হবে যে এক্স্যাক্টলি তারা কতদিন সময় নেবেন, এবং সেই অনুযায়ী একটা রোডম্যাপ ঘোষণা করা যেতে পারে যে আমরা এই 2 বছর সময় নিচ্ছি, এরপরে নির্বাচন করবো, বা 1 বছর সময় নিচ্ছি, এরপর নির্বাচন করবো। এই বিষয়গুলো স্পষ্ট করা কিন্তু খুব জরুরি। এক ধরনের অস্পষ্টতা কিন্তু বিভিন্ন সন্দেহ সংশয় তৈরি করবে, এবং সেটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও কিন্তু অস্থিতিশীল করে তুলতে পারে। তো এখন এই বিএনপি সহ আরো যে রাজনৈতিক দলগুলো আছে সবার সঙ্গে বসে ইতিমধ্যে একাধিক বৈঠক হয়েছে, কিন্তু সেখানে কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে তাদের সবার সঙ্গে বসে মতামত নিয়ে জনগণের মতামত চাওয়া যেতে পারে, গণভোট করা যেতে পারে যে সরকারের মেয়াদ কতদিন হতে পারে। সব মিলিয়ে একটা সুন্দর একটা সময় নির্ধারণ করে এই সরকারের থেকে নির্বাচন দিয়ে এই সরকারের চলে যাওয়া উচিত হবে। এখন এই সরকারের প্রধান কাজগুলো কি কি যদি আমরা বলি, বাংলাদেশকে উন্নয়ন করা,
মানে রাস্তাঘাট, যে অবকাঠামোর কথা বলি, যেটা বাংলাদেশের মানুষ উন্নয়ন বলতে যে রাস্তাঘাট অবকাঠামো এগুলোকেই বোঝেন, এটা কিন্তু এই সরকারের প্রধান কাজ নয়। এই সরকারের প্রধান কাজ হচ্ছে এই সময়ের যে বিভিন্ন বিশৃঙ্খলা আছে সেই পরিস্থিতিকে মোটামুটি স্টেবল করা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে কিছু সংস্কার আনা। যে সংস্কার হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার আনা এবং সেই প্রক্রিয়াটা শুরু করা। ধরা যাক আমরা যদি আমাদের সমস্যাটা দেখি, গত 50 বছরের প্রধান সমস্যা ছিল কিন্তু স্বৈরাচারী ব্যবস্থা। এখানে কিন্তু শেখ হাসিনা 15 বছর স্বৈরাচার ছিলেন তিনি, এমন নয়। এর আগেও বিভিন্ন সরকারগুলো যারা এসেছে সেখানেও কিন্তু 1-2 জন ব্যক্তি পুরো দেশ চালিয়েছেন এবং তাদের হাতে ক্ষমতার কেন্দ্র ছিল। মানে মোটা দাগে কম বেশি একটা স্বৈরাচারী ব্যবস্থা এখানে দৃশ্যমান, এবং এই স্বৈরাচারী ব্যবস্থাই হচ্ছে আমাদের দুর্ভোগের প্রধান কারণ। ফলে এই সরকারের প্রধান কাজ যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে ভবিষ্যতে যাতে আর স্বৈরাচার হতে না পারে, তৈরি হতে না পারে, ক্ষমতা যাতে এক ব্যক্তির কাছে না থাকে সেই বিষয়গুলো নিশ্চিত করা, এবং ভবিষ্যতে যাতে কেউ কেউ এমন কোন নির্বাচন করতে না পারে যেখানে ভোট চুরি করা সম্ভব, সেই নির্বাচনী ব্যবস্থা তৈরি করা। এবং এই সরকারের আরো দায়িত্ব হবে যাতে করে বিচার বিভাগের প্রতি, যাতে করে কোনো সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে না পারে, বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে চলতে পারে সেই ব্যবস্থা শুরু করা বা সেই প্রক্রিয়া কিভাবে করা যায় সেই বিষয়ে বাস্তবায়নে মনোযোগ দেয়া। আর গণমাধ্যমের কথা বলবো যে বিভিন্ন সময়ে স্বৈরাচারী সরকার সবার আগে যেটা করে সে গণমাধ্যমের গলা চেপে ধরে। সুতরাং সরকারের এমন পলিসি বা এমন কিছু সংস্কার আনতে হবে যাতে করে গণমাধ্যম মুক্তভাবে চলতে পারে। ডক্টর ইউনূস কিন্তু এই সম্পাদকদের সঙ্গে বৈঠকে কথা স্পষ্টভাবে বলেছেন যে মুক্ত গণমাধ্যম চাই। উনি যদি সত্যিকার অর্থেই মুক্ত গণমাধ্যম চেয়ে থাকেন তাহলে সেই বিষয়ে একটা কাঠামোগত একটা সংস্কার কিন্তু দরকার, যে বাংলাদেশের গণমাধ্যম যেভাবে পরিচালিত হয় সেখানে কিন্তু সত্যিকার অর্থেই মুক্তভাবে চলার কোনো সুযোগ নেই। এই বিষয়টি কিভাবে করা যায় এ নিয়ে অনেকে গণমাধ্যম কমিশন গঠনের কথা বলেছেন, সে বিষয়ে কিন্তু মনোযোগ দিতে হবে। তাহলে আমরা যদি সবকিছুকে সাম আপ করি তাহলে আমরা এটা পাই যে এই সরকারের কিন্তু আসলে খুব বেশি লম্বা সময় নেওয়ার সুযোগ নেই, এবং সরকার যদি মনে করে থাকে তারা অনেক দিন থাকবেন, এখন জনপ্রিয়তা আছে, কিন্তু জনপ্রিয়তা কিন্তু ভাটা পড়তে কিন্তু সময় লাগে না, জনপ্রিয়তা কমে যায়, অনেকেই জনপ্রিয়তা নিয়ে আসে কিন্তু চলে যায়। রাজনৈতিক দলগুলোর কনসেন্ট ছাড়া, জনগণের সম্মতি ছাড়া এই সরকারের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকা মোটেই উচিত হবে না। আমার ব্যক্তিগত মতামত হলো যে এই সরকারের হাতে সময় খুব কম, খুব তাড়াতাড়ি তারা তারা অজনপ্রিয় হয়ে যেতে পারেন, এবং সেটা হলে কিন্তু বিশৃঙ্খলা, এই যে বিশৃঙ্খলা আছে সেটা তো কমবেই না, আরো বাড়বে নানা খাতে খাতে যে বিশৃঙ্খলা আছে। সুতরাং সরকার যত অল্প সময়ে এই যে বিষয়গুলো করে যেতে পারবে, অর্থাৎ স্বৈরাচারী ব্যবস্থা যাতে আর না আসে, মানুষ যাতে ভোট দিতে পারে, এবং একই ব্যক্তি যাতে অনেক ক্ষমতা না পান, বারবার যাতে তিনি ক্ষমতায় আসতে না পারেন, সেই পথগুলো বন্ধ করা, গণতান্ত্রিক যে একটা উন্নয়ন, গণতান্ত্রিক যে একটা বিকাশ, সেই পথ কিভাবে করা যায় এই বিষয়ে এই অন্তর্বর্তী সরকারকে কিন্তু ভাবতে হবে, এবং সেটাই তাদের প্রধান কাজ। মানে আবারও একটি সরকার, আবারও কেউ নির্বাচিত হয়ে এলো এবং নির্বাচিত হয়েই এলো, এসে আবার তিনি স্বৈরাচার হয়ে উঠলেন, এই পথ বন্ধ করতে হবে, এবং জনগণ যাতে ভোট দিতে পারে, জনগণের ভোট যাতে চুরি কেউ করতে না পারে সেই বিষয়গুলো নিশ্চিত করা, বিভিন্ন প্রতিষ্ঠান যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেগুলোকে ইনশিওর করার চেষ্টা করা, সেই ধরনের কাঠামোগত সংস্কার হচ্ছে এই সরকারের প্রধান দায়িত্ব। আর এই কাজগুলো করার জন্য খুব বেশি লম্বা সময়ের প্রয়োজন আছে বলেও মনে হয় না। সরকার চাইলে 1 বছরের মধ্যে এই কাজগুলো আইনগত এবং বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু আনা সম্ভব, অন্তত এটা বলে দেয়াই যায়। কিন্তু সরকার যদি দীর্ঘমেয়াদে থাকতে চায় সেক্ষেত্রে আবারও কিন্তু অসহনশীল একটা পরিবেশ তৈরি হতে পারে। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক, আশা করি যারা সরকারের কর্তা ব্যক্তি আছেন তারা এই বিষয়গুলো ভেবে দেখবেন এবং খুব দ্রুত সন্দেহ সংশয় দূর করে একটা রোড ম্যাপ দেবেন যে আমরা এত বছর বা এতদিন ক্ষমতায় থাকতে চাই, এবং এই পরিবর্তনগুলো আমাদের প্রধান লক্ষ্য। এবং রাজনৈতিক দলের উচিত হবে এই সরকারকে একটা ডিসেন্ট, একটা যৌক্তিক সময় দেওয়া, যে সময়ের কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস।